তারা সর্বপ্রথম যে কাজ হবে, কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যখন নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের সকল কর্মকর্তা, সকল রাজনৈতিক নেতা, প্রশাসনিক সকল কর্মকর্তা, সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে, তখন আলহামদুলিল্লাহ এই কথা ব্যর্থহীন ভাবে বলা যায়, সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মান উন্নয়ন হবে। নীতি নৈতিকতার মান উন্নয়ন যখন হবে, দুর্নীতি আপনা আপনি কমে যাবে। ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মাত্রা এমনি কমে যাবে। রাস্তাঘাট নির্মাণ করার সময় যত দুর্নীতি দ্বারা 100 কোটি টাকা দিয়ে উন্নয়নের সেই কাজ হবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূলনীতি, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, রাষ্ট্রের ধনী মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে, আবার যে এলাকার ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হলো, সেই এলাকার দরিদ্রদের মধ্যেই সেই যাকাতের টাকা বন্টন করে দেওয়া হবে। এইভাবে যদি যাকাত বন্টন করা হয়, এটা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলা যায়। যদি কোন দেশে, কোন জনপদে, কোন এলাকার মানুষ পরিপূর্ণভাবে যাকাত ব্যবস্থা কায়েম করে, সে এলাকায় দারিদ্র থাকতে পারে না, মানুষের মধ্যে দারিদ্র থাকবে না, মানুষ সকলেই স্বাবলম্বী হবে, সকলেই অর্থনৈতিক অভাব দূর হবে। যাকাত ব্যবস্থা তৈরি হয়, যাকাত ব্যবস্থা কায়েম না হলে দুনিয়ার গরিব পরস্পর একে অপরের শত্রুতে পরিণত হয়। বলবেন ধনী গরিব একসাথে যাকাত ব্যবস্থা না থাকলে কিভাবে শত্রুতে পরিণত হয়? মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রাকৃতিক সিস্টেম, এর একটা প্রাকৃতিক নিজাম। এই নিজাম বাস্তবায়ন না হলে সমাজের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। যাকাত ব্যবস্থাটা